নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজ না পড়ে ইমান আছে বলে, এরকম বলে? নামাজ না পড়ে ইমান আছে। এখন বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? ঠিক আছে, ইমানদার বেশি। নামাজ নাই কিন্তু ইমান আছে, এবং চাপাও খুব শক্ত, এত শক্ত চাপা, চাপার উপরে ট্রাকের চাকা পড়লেও চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। নামাজ পড়ে না কিন্তু হিম্মত দিয়ে বলে আমি মুসলমান। অথচ আমার নবী বললেন আল-ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত, মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। নামাজ পড়বে মুমিন, নামাজ না পড়বে সে কাফির। আল-ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষেপে যান, সবচেয়ে বেশি রেগে যান বান্দাগণ যখন কি করে বলেন? নামাজ ছেড়ে দেয়। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন? এক নম্বর কারণ কি বলেন? নামাজ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি বলেন? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। তাহলে এই দেশের এখন যত অপরাধ আছে আল্লাহর দৃষ্টিতে আখিরাতের জন্য, বাংলাদেশে ধরুন আজকে যত অপরাধ হয়েছে সবচেয়ে বড় অপরাধ হলো কি অপরাধ বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আচ্ছা বলেন তো, নামাজ ছেড়ে দেওয়ার মতো এত বড় অপরাধকে নিয়ে সব দল কি চিন্তা করে? আসতে সব দল কি চিন্তা করে? কিন্তু কিছু দল আছে চিন্তা করে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সেটা কি অন-ইসলামী দল না ইসলামী দল? অন-ইসলামী দল না ইসলামী দল? আপনি কেমন মুসলিম, আপনি ইসলামী দল করেন না, আপনার মুসলমানিত্ব থাকতে পারে না। তাহলে আমার দেশে এমন কিছু দল আছে যে দল এত বড় একটা অপরাধ নামাজ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, জনসভার ডাক দেয়, নেতা হাজির হয়ে যায়, আর শত শত নেতা মঞ্চে দাঁড়ানো বক্তৃতা দিচ্ছে, লক্ষ লক্ষ কর্মী জনসভায় হাজির হয়ে গেছে, বিশাল বড় মাঠ পড়ে গেছে। জোহরের আজান হয়ে গেল, নামাজের খবর নাই। আসরের আজান হয়ে গেল, নামাজের খবর নাই। তাদের দলীয় যে কর্মসূচি, যে কার্যসূচির ভিতরে নামাজের কোনো এজেন্ডা নাই। 20 মিনিটের জন্য নামাজের বিরতি এমন কোনো কথাও নাই। যে দল করতে গেলে দলের নেতার নামাজের খবর থাকে না, নামাজের কোনো কর্মসূচিও থাকে না। সেই দলের নেতৃত্বকে মানা যাবে না। আর সেই সমস্ত বেনামাজি নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। খামাখা জাহান্নাম যাবো কেন? ওই দল করে জাহান্নাম যাওয়ার দরকার আছে? আচ্ছা, জাহান্নাম যাওয়ার দরকার আছে? রাগ করতেছেন মনে হয় আপনারা? হুজুর এগুলো কি কম, এগুলো তো শুনতে আসে, এগুলোই শুনতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে বাঁচা মানে আপনি সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যে জান্নাতে ঢুকলো সেই তো সফল। আল্লাহু আকবার। এজন্য জান্নাতে আমাকে ঢুকতেই হবে, জান্নাতে আমাকে প্রবেশ করতেই হবে। সবাইকে জান্নাতে যেতে রাজি আছেন? সবাইকে জান্নাতে যেতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো তা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো, বলুন কি? বলুন 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 বলুন। সবাইকে নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার বউ নামাজ পড়ে না কি করবেন বলুন? কি করলো? এই তো অ্যাকশন, এই তো কঠিন অবস্থা, মারবেন পরে। একটু দাওয়াত দেন, একটু বুঝাবেন যে তুমি নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। একটু দাওয়াত দেন, আগে পিটবেন, এটা কেমন কথা? আগে মারা যাবে না তো? আগে কেন? পরেও মারা যাবে না। হয়তো ভাববেন যে হুজুর তো আমার পরে এবার মারতে কইছে, মারবো না। আগেও না, পরেও না। বউকে মারবেন কেন? সন্তানগুলোর সামনে বউকে মারবেন, সন্তান আপনাকে ভালো বলবে? আসতে ভালো বলবে? বলেন তো ভালো বলবে না। এটা খুব ছোট কাজ। মেরে আপনি মানুষকে ভালো করতে পারবেন না, তো আদর করে ভালো করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আদর দেন। মানুষ তো আদর চায়, মানুষ ভালোবাসা চায়, মোহাম্মত চায়। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার একটু কান লাগান। তাহলে বউ নামাজ পড়ে না বলবেন, রাজি আছেন তো সবাই? ছেলে স্কুলে যায় কি যায় না, এটা আগে নামাজ পড়ার আগে কোনটা আগে বলেন? আগে কোন খবর নেবেন? স্কুলে যাওয়ার, মাদ্রাসায় যাওয়ার, না নামাজের?
কিসের খবর আগে? নামাজ দিয়ে সাজান, সবকিছু দেখবেন সব ঠিক হয়ে গেছে। ফজরের মুসল্লি নাই, ফজরে মুসল্লি পাওয়া যায় না। মসজিদ পাকা পাকা, শীততাপ নিয়ন্ত্রিত, টাইলস পারানো, চকচকা মসজিদ, আজানের সুমধুর, মুসল্লি নেই। মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি এদের চাকরি না থাকতো এই 3টা থাকতো। বাস্তব বলছি, বাস্তব বলছি। জীবনযাত্রা, মানুষের লাইফ স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে। মানুষ ঘুমাতে যায় রাত 3টার দিকে। বলেন ঘুমাতে যায় কটার দিকে বলেন? আচ্ছা, ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায়? আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়। ঘুমটা কার আগে বেশি বলেন? ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায়? কুত্তা কি রাতে ঘুমায়? কুত্তা কি করে? সারা রাত। আর যে ছাগলটা খাওয়া হালাল, সেটা একদম ইমানদার মুমিন বান্দার মতো সে সময় মতো আগের বেলায় সে ঘুমিয়ে পড়ে, এবং ঠিক ফজরের সময় সে আওয়াজ দিয়ে মালিককে উঠায় বলে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটা সারা রাত জেগে থাকে, আর দিনের বেলা কি করে? তন্ত ঘুমায়। তো এই চরিত্র যদি রাখেন, মাশাআল্লাহ, ভালো কুত্তা চরিত্র। এটা কি চরিত্র? কুকুর চরিত্র। আমার বন্ধুগণ, ইমানদারের ঘুম হবে আগের রাত্রিতে, এবং সে জেগে যাবে শেষ প্রহরে। শেষ প্রহরে সে জেগে গিয়ে ইবাদতে সে মশগুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে আল্লাহর সম্পর্ক তৈরি করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানিয়ে দিয়েছি আড়াল করে, বান্দা ঘুমিয়ে পড়ো, লাইটটা বন্ধ করো, রাতটা অন্ধকার করে শুয়ে পড়ো। আমি তোমার ঘুমের মধ্যে নিয়ামত রেখে দিয়েছি, তোমার ক্যান্সার হবে না, জটিল কোনো রোগ হবে না, অসুস্থ হয়ে পড়বে না। আগের যুগের মুরব্বীরা অসুস্থ ছিলেন, তারা মোরগের সঙ্গে ঘুমিয়ে যেতেন, আবার মোরগের ডাকে তারা ঘুম থেকে উঠতেন। কিন্তু আজকের স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, ফজরে মুসল্লি নাই। এগুলো কারণ। আমার বন্ধুগণ, সাজানো গোছানো জীবন যাপন করব, নামাজকে সবকিছুর মূল বানায় নেব, কাজকে বলবো নামাজ আছে, এবং নামাজ পড়েই কাজটা করবো। এমন করে যদি সুন্দর করে সাজাতে পারি জীবনটাকে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলে? 5 ওয়াক্ত। আমি কি দোয়া করে দেব? যে না বলি কিছু কিছু লোক যায় যে 2-1 জন করে, প্রয়োজনে যাচ্ছে। কি প্রয়োজন? বিড়ি খাবে? বসেন, একটু বসেন না, কত সময় চলে যায়। এখানে যদি বসে আপনার না ভালো লাগে, তাহলে ভাববেন যে শেষরা শয়তান ধরছে আপনাকে। কি শয়তান? শেষরা পর্যন্ত নাকি? আপনাদের ভাষা তো আমার চেয়ে অনেক সুন্দর। সাতক্ষীরার ভাষা এত সুন্দর, মিষ্টি ভাষা, আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো ভাষা। একটু আমি সুন্দর করে একটু বোঝাচ্ছি, চেষ্টা করছি, একটু আমাকে সহযোগিতা করেন। আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। আপনি থাকলে তাহলে কথা বলতে পারবো। আপনি চলে গেলে বাগানটা ভেঙে যাবে। এটা কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আপনি যদি ভাঙেন, মনে যদি চায় তো ভাঙেন। একটু বসেন, একটু দরদ রাখতে হয়, কোরআনের প্রতি মহব্বত রাখতে। কোরআনকে সময় দিবেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে সময় দেবো আমরা, কম কম না বেশি বেশি? বেশি বেশি। আমরা কাকে সময় দিচ্ছি এখন বলেন তো? কোরআনকে সময় দিচ্ছি। সফল হওয়ার জন্য 9টা শর্ত। 1 নম্বর হলো ঈমান এবং নেক আমল। সবাই কিন্তু রাজি আছেন তো? ঈমান এবং নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই। নেক আমল আছে, ঈমান নাই। বহু লোক দুনিয়াতে আছে যারা খ্রিস্টান, যারা ইহুদি, অন্য ধর্মের মানুষ, অনেক মুসলমানের চাইতে তারা ভালো ভালো কাজ করে, আছে না? আছে। লক্ষ লক্ষ কোটি টাকা দান করে তারা, সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, লোভ রাখে না, হিংসা রাখে না, অহংকার রাখে না, কিন্তু ঈমান নাই, কাম হবে না। কিন্তু ঈমানও আছে, আবার নেক আমলও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাকে জান্নাত বুঝাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি, কিন্তু ঈমানটাকে টিকে রাখা সহজ নয়। আমার নবীজি প্রথমে আবিসিনিয়ায় কিছু সাহাবীকে পাঠায় দিলেন, আবিসিনিয়ায় হিজরতে পাঠায় দিলেন। আবিসিনিয়ায় যাওয়ার পর এমনকি আমার নবীর হাতে বায়াত নেওয়ার পরও তারা, ঈমান আনার পরও তারা আবার খ্রিস্টান হয়ে যায়। কি হয়ে যায়? নবীর হাতে বায়াত নিয়েছে, এরপরও খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে
ঈমান তো এনেছো, কিন্তু ঈমানটা শুধু আনলেই হবে না, ঈমানের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে, আমি আল্লাহ তাকে এমন সুন্দর জান্নাত দেব যে সুন্দর জান্নাতটা স্থায়ী জান্নাত হয়ে যাবে। যেন কেন সুবহানাল্লাহ। টিকে থাকতে হবে। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ নয়। অনেকে একটা প্যাকেট বিড়ির কাছেও ঈমান বিক্রি করে দেয়, আছে না? বলেন তো, বিক্রি করে দেয় ঈমানটা একদম। ইসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালবেলা ঈমান আছে, বিকালবেলা ঈমান নেই। এটা করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, এক সাহাবীর কথা মনে পড়লো। আমি এই তো সম্প্রতি মক্কা মদিনায় গিয়েছিলাম। ওখানে গেলে প্র্যাকটিক্যাল কিছু দেখা যায়। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। যেতে তো খুব একটা বেগ পেতে হয় না এখন। আগে জাহাজে যাওয়া লাগতো, 14 দিন 15 দিন 1 মাস পর্যন্ত লেগে যেত। এখন ঢাকা যেতে যত সময় লাগে তার চাইতে ঢাকা থেকে মক্কা যেতে তার চেয়ে সময় কম লাগে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সাথে একটু টাকা পয়সা লাগে। কিন্তু কি পরিমাণ টাকা পয়সা লাগে? আপনার স্ত্রীর জন্য আপনি যদি 1 ভরি যদি একটা গহনা দিয়ে, 1 ভরি গহনা দিয়ে যদি কিছু 1 ভরি দিয়ে যদি কোনো গহনা বানায় দেন, তাও আজকের বর্তমান বাজারে লাগবে প্রায় 2,12,000 টাকা ভরি। রানিং চলছে। 2,12,000 টাকা ভরি দিয়ে আপনার স্ত্রীর একটা গহনা 1 ভরি থেকে আর কতটুকুই হয়? তাহলে 1 ভরি গহনায় যদি এত টাকা লাগে, আর আমার নবীর সোনার মদিনায় যেতে আসতে মাত্র লাগে হলো 1,50,000 টাকা। বউকে সোনা দিবেন না মদিনা ঘুরাবেন? বলেন আসতে কোথায় কোথায় বলেন 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 বলেন। একটু প্ল্যান করেন, পরিকল্পনা করেন। পরিকল্পনা করলেই হয়ে যায়। এর জন্য টাকা লাগে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কিন্তু সুবহানাল্লাহ বলবেন। এক রিক্সাওয়ালা আপনাদের এলাকারই মেবি হবে, 2015 সালে কি 17 সালে আমার খেয়াল নাই, আমি মক্কা মুকাররমার সামনে দাঁড়ানো। আমার ভক্ত আমাকে চিনে, তোর মেরে আমাকে জড়িয়ে ধরলো, ধরে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি হজ করতে আসছি। কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান আপনি? কেমনে আসলেন? হুজুর 15 বছর প্রত্যেক দিন 20, 30, 40, 50 টাকা পর্যন্ত জমা করেছি। একটা টাকা হাত দিন ওই জায়গায়। যেদিন টাকা পূরণ হয়ে গেছে জমা দিছি, হজে আসছি। কিন্তু আলহামদুলিল্লাহ বললেন না। তাহলে ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। চেষ্টা করবেন, হয়ে যাবে। মদিনা গেলে হাঁটলেও মনে হয় রাসূল এদিক দিয়ে হেঁটেছেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখনো জুতো পায়ে হাঁটতেন না মদিনায়। ইমাম মালিককে বলা হলো, ইমাম মালিক মদিনায় হাঁটতে নিয়ে তুমি জুতো পায়ে না হেঁটে খালি পায়ে হাঁটো কেন? কেঁদে কেঁদে বলতেন, হারে এই সোনার মদিনায় আমি কেমনে জুতো পায়ে হাঁটবো? কারণ এই মাটির নিচে শুয়ে আছেন আমার প্রাণ প্রিয় নবী আমার।